ও আচ্ছা আচ্ছা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন সকাল 7টার মতো বাজে আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আসলে আজকে কম্বোডিয়ায় আমাদের দ্বিতীয় রবিবার, মানে এই নিয়ে সেকেন্ড রবিবার, আর ছেলেকে রেডি করব। আজকে দেখুন কিচেন পুরো ফাঁকা, কারণ সানডেতে যে দিদিরা আমাদের জন্য রান্না করে, যেহেতু অফিস ছুটি থাকে তো ওনাদেরও ছুটি। আর এই যে সকাল সকাল এখন আমি 1 কাপ কফি খাবো, আর খেয়ে তারপরে আমরা বেরোবো। এবার আপনারা ভাবছেন আমি কোথায় বেরোবো? আসলে আমরা যাব সাপ্তাহিক কিছু বাজারঘাট করতে। এমনিতে তো এই কিচেনে সব কিছুই থাকে, তবে এখানকার মানুষ যেহেতু চিকেন খেতে বেশি ভালোবাসে তো চিকেন তাই বেশি থাকে, আর সবজি মোটামুটি সবই থাকে। তো আমরা হচ্ছে বাঙালি মানুষ, মাছে ভাতে খেতেই আমাদের বেশি ভালো লাগে। ওই জন্য আমরা যাচ্ছি কিছু মাছ আনতে সকালবেলায়। আর ছেলে সকালে ব্রেকফাস্ট, এখন 7টা বাজে, তেমন কিছু খায়নি, ওই জন্য ও খাচ্ছে মিল্ক আর আমি কফি খেয়েই বেরোচ্ছি। আর আমাদের খুব খিদে লাগলে বাজারেই কিছু ব্রেকফাস্ট করে নেব। তো আমরা যাচ্ছি, আর আমাদের সাথে আরও 2জন বন্ধু যাচ্ছে, যেহেতু আমরা নতুন, আমরা তো চিনি না। আর আগের দিন যেই বাজারটায় গিয়েছিলাম, আজকে এইটা হচ্ছে অন্য আর একটা বাজার। আর এই বাজারটা অনেক বড় একটা বাজার, আর এখানে নাকি অনেক ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। আর বাঙালি মানুষ যেখানে মাছ থাকবে সেখানেই আমরা, কারণ মাছ ছাড়া আমাদের তো ভাত খাওয়া যাবে না। আর এই যে প্রায় বাজারের কাছাকাছি চলেই এসেছি, এবার দেখা যায় কি কি মাছ পাই। আর এইখানে মোটামুটি দেখলাম সব বাড়ির সামনেই, পেছনে যারা থাকে তারা থাকে, আর সামনে দোকান, মানে বাইরে গেলে খাবারের কোনো অসুবিধা হয় না, কোনো না কোনো খাবার পেয়েই যাব। তো এই যে আমরা বাজারে ঢুকে পড়লাম, আর সত্যিই দেখলাম এই মার্কেটটা অনেক বড়, আর যে কোনো জিনিস কোয়ান্টিটিতে অনেক বেশি করে রাখা আছে। আর এখানে তো ফল, ড্রাগন ফ্রুট, আরও অনেক ধরনের, তারপরে ডুলিয়ান, এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তারপরে এখন আমরা মেন যেখানে মাছ পাওয়া যায় সেই জায়গাটা এখনও ঢুকিনি। আর আমরা ভাবছি আজকে কিছু পরার, সবসময় পরার ওই স্লিপার নিয়ে নেব, কারণ যখন দেশ থেকে এসেছিলাম তখন ওইগুলো আর আমাদের লাগেজে জায়গা হয়নি, ওই জন্য কেনাও হয়নি। তো আজকে যখন এসছি দেখি এখানে যদি পাওয়া যায় তো আমাদের 3 জনের জন্য 3টে স্লিপার নিয়ে নেব। আর এই যে এখানে বেশ দেখলাম প্রচুর ধরনের সবজি, আর এই যে কুলগুলো আমি সেদিন নিয়ে গিয়েছিলাম, এখানেও দেখলাম সেগুলো প্যাকেট প্যাকেট করে বিক্রি হচ্ছে। তারপরে বাঁশের এই কি বাঁশকোড়ল না কি বলে, ওইটাও বিক্রি হচ্ছে। আর আমাদের দেশীয় সব সবজিই দেখলাম এখানে পাওয়া যায়, এটা ভীষণ ভালো। তবে আমি সবজি কিছু কিনবো না, তা যেহেতু এটা আমাদের ওখানে রান্নাঘরে সব সবজি থাকেই, তো সেই ক্ষেত্রে আমি আর সবজি কিনবো না, কিনবো মাছ আমার ছেলের জন্যে। যেহেতু ও একটু বড় মাছ খায়, তো ওর জন্য দেখি রুই কাতলা কিছু পেলে নিয়ে নেব। আর আমি আর ওর বাবা ছোটো মাছটাই নেব, আমাদের ওইটাই একটু ভালো লাগছে খেতে এখন। তো আপাতত নিই, তারপরে তো রুই কাতলা আছেই। তো এই যে সবজিগুলো কিন্তু এখানে খুব ফ্রেশ ছিল, আর এখানে অনেক ধরনের কাঁকড়াও পাওয়া যাচ্ছিল। আর মাছের দামটা এখানে অনেকটাই কম, অন্যান্য জিনিসের দাম বেশি হলেও মাছের দামটা এখানে দেখলাম আমাদের দেশের থেকেও মাছের দাম কম, যেটা আমাদের জন্য ভালো, কারণ অন্যান্য খাবার আমরা অত না খেলেও মাছটা তো আমাদের লাগেই। তো মাছের দাম কম হলে তার কি চাই। আর এখানে দেখলাম সবই ফ্রেশ মাছ, টাটকা, আর কোনো বরফের কোনো ব্যাপার নেই। আর লাইলনটিকা মাছ দেখলাম প্রচুর পাওয়া যাচ্ছিল, তবে আমরা খুঁজছিলাম একটু রুই মাছ যদি পাওয়া যায়, তা খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। এই যে রুই মাছ, এখানে বেশ টাটকা টাটকাই রুই মাছ ছিল। আর দেখলাম প্রচুর পাঙ্গাস মাছ এখানে কেটে রেখেছে। তো এখানে মাছ আবার বিক্রি তো করেই, আবার এদের যখন খরিদ্দার না থাকে সব মাছগুলো দেখলাম কেটে কেটে রাখে, যাতে আসলে কাউকে দাঁড়াতে না হয়। তো কেউ চাইলে কাটাটাও নিতে পারে, কেউ চাইলে না কেটেও নিতে পারে, কেউ চাইলে সঙ্গে সঙ্গে কাটতে পারে। আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কাটাগুলোই নিয়ে নেবেন, আর যদি সময় থাকে তবে দাঁড়িয়েই কাটা যায়। তো আমরা দাঁড়িয়ে কাটিয়েই নিয়ে আসলাম। আর এখানে অনেক সাইজের দেখলাম পাঙ্গাস মাছ আছে, আর এখানের মানুষেরা একটু কাটা ছাড়া মাছ খেতেই বেশি পছন্দ করে বোধহয়, এই জন্য এত পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছের কাটাটা একটু কম থাকে। তো আর এই যে এবার আমরা একটু ব্রেকফাস্ট নিচ্ছি, আর কিছু ছোট ছোট মাছও নিয়েছি, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তো সেইগুলো আর ভিডিও করা আমার হলো না।
যেহেতু বাজারটায় অনেক ভিড় ছিল। আর এই যে এখন একটু এখানে ব্রেকফাস্ট নেওয়া হচ্ছে। আর আমি নেব এই যে এইখানে স্টিকি রাইস দিয়ে তৈরি এই ব্রেকফাস্টগুলো, যেগুলো একটু সুইট টাইপের হয় আর খুব বেশি মিষ্টি হয় না, যেহেতু নারকেলের দুধ দিয়ে তৈরি হয়, তো নারকেলের আর আম টাম দিয়ে হয়, তো আমি সেইটাই নিলাম। এইবার আমরা যাব জুতো কিনতে। এই যে ছেলে সবসময় পরার জন্য একটা স্লিপার নিচ্ছি, আর আমিও একটা নিয়েছি, আর ওর বাবার জন্য একটা নেব। তারপরে আমরা যাব বাড়ির দিকে। আর একটু ফল ফলাদি কিনছি, মাছ আমাদের কেনা হয়ে গেছে। আর এখানে অরেঞ্জগুলো দেখলাম ভীষণ ফ্রেশ, ভীষণ ভালো। তো এই যে কিছু অরেঞ্জ নিয়ে নেব, আর তারপরে আমাদের বাজার হয়ে যাবে আর আমরা যাব বাড়ির দিকে। তো এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা একটু গরম লাগছিল বলে সবাই কোল্ড কফি নিলাম, আর নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর যেতে যেতে অফিস থেকে ওর বাবার ফোন আসলো যে আজকে নাকি সানডেতে কি একটা মেশিন বসবে, তো কারেন্ট থাকবে না 10টা থেকে 4টে অবধি। তো আমরা তখন গাড়িতে প্রায় 10:45, বাড়িতে আস্তে আস্তে 10:45, আমরা কোনো রকমে খাবার দাবারগুলো রান্নাঘরে রেখেই যে যার রুমে গিয়ে স্নান, মানে বাথরুমে ঢুকে গেছে স্নান করতে। আর কালকে ফ্রিজে কিছু খাবার রান্না করাই ছিল, তো সেইটা ইন্ডাকশানে বসিয়েই আমি গেছি স্নান করতে। তারপরে এসে এই যে খেতে বসবো, দেখি নেই, চলে গেছে। আর এদের টাইম মানে টাইম 10টা মানে 10টাই। তো এই যে এখন খাওয়া দাওয়া করছি, আর ওমো কিছু খেয়েছে, আর আমরা খেয়ে দিয়ে কোথায় যাব চলুন। যেহেতু রুমে কারেন্ট নেই, তাই ফ্যান এসি কিছুই চলবে না, আর গরমও লাগছে। এবার আমরা যাব গাছতলায়। এইখানে যারা যারা থাকে, তো যেই শুনেছে কারেন্ট নেই, অর্ধেকের বেশি মানুষ চলে গেছে বাইরে খাওয়া দাওয়া করতে। আর যেহেতু আমাদের রান্নাবান্না করাই ছিল, তো আর যারা যারা ছিলাম বন্ধুবান্ধব সবাই দেখবেন কোথায় গেছি, এই যে সবাই গাছতলায় গিয়ে বসবো, আর ওখানেই সবাই খাবার দাবার নিয়ে নিয়েছে। এখানকার মানুষের একটা জিনিস খুব ভালো, যে কারেন্ট নেই বলে কি হবে কোনো সমস্যা নেই, নেই তো নেই, গাছতলায় গিয়ে বসে ওখানে খাওয়া দাওয়া করব, গল্প করব, মানে কোনো কিছুতেই কোনো মানে প্রবলেম নেই, যে ঠিক আছে এটা নেই কোনো সমস্যা নেই। আর যারা এখানে থাকবে না তারা চলে গেছে গাড়ি নিয়ে বাইরে চলে গেছে, যে তারা ওইখানে বসে কিছুটা সময় কাটাবে। এখানকার মানুষ মানে যে কোনো মুহূর্তে এরা চিল থাকতে ভালোবাসে, মানে খুশি আনন্দ, কারণ এরা বিশ্বাস করে যে আজকে যে মুহূর্তটা আছে সেইটাই আমরা এনজয় করব, কালকে কি হবে কে জানে। তো আমরাও ভীষণ এনজয় করছি, যে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি, রীতিমতো ভাত তরকারি সব নিয়ে এসছে এরা পুরো আয়োজন করে। আর বেশ একটা পিকনিক ফিল হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমার ছেলেও চলে এসছে, তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, খুব মজা হচ্ছে, ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগছে, ভিডিওগুলো আপনাদের পরিবেশটা কেমন লাগছে, আমাদেরকে কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই রাখি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।